শুরু করছি সর্বশক্তিমান আল্লাহর নামে। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস ফলো করছো। শিক্ষার্থীরা, আমি সুলতানা আরজুমান হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ অর্থাৎ জাবেদার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সাথে এটা আমার তৃতীয় ক্লাস, তবে জাবেদার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের শুরুতে আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস ফলো করার জন্য এবং কমেন্ট করার জন্য। তবে তোমাদের থেকে আমি অঙ্ক সংক্রান্ত আরও সিনসিয়ারলি রেসপন্স আশা করছি। শিক্ষার্থীরা, আজকে শুরুতে আমি বহু নির্বাচনী প্রশ্ন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এরপর বিক্রয় সংক্রান্ত জাবেদা করাবো। চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাসিক পরীক্ষা সন্নিকটে। মাসিক পরীক্ষার জন্য আমি সবাইকে বলবো অনলাইন ক্লাস খুব ভালো করে ফলো করো, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তবে তোমাদের অনেকে আমাকে কল করেছো, কমেন্ট বক্সে কমেন্ট করেছো এবং অনেকে ইনবক্সে যোগাযোগ করেছো। তোমাদের সকলের মতামতকে প্রাধান্য দিয়ে মাসিক পরীক্ষার কথা বিবেচনা করে আজকের ক্লাসের শুরুতে আমি বহু নির্বাচনীর কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন, এটা একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি। 1 নাম্বার, জাবেদা বলতে বোঝায় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি আর্থিক লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ মোতাবেক সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। কিন্তু বহু নির্বাচনের প্রশ্নে এটা কেমন হতে পারে সেটার একটা নমুনা দেখালাম। জাবেদা বলতে বোঝায় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ। 2 নাম্বার, জার্নাল শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে। আমি কিন্তু প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম ফরাসি শব্দ জার হতে জার্নাল শব্দটির উৎপত্তি হয়েছে। 3 নাম্বার, জার শব্দ দ্বারা কি বোঝায়? দিবস। 4 নাম্বার, জাবেদাকে হিসাবের কি বই বলা হয়? প্রাথমিক বই। আমরা সবাই জানি জাবেদাকে হিসাবের প্রাথমিক বই, দৈনিক বই বা সহকারী বই বলা হয়। 5 নাম্বার, জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা 5টি। আমরা জানি জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা 5টি। সেগুলো কি কি? সেগুলো কি তোমরা জানো? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 6 নাম্বার, বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় ধারে পণ্য বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় ধারে পণ্য বিক্রয়। ভুলেও কখনো সম্পদ বিক্রয় আসবে না। 7 নাম্বার, ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় ধারে পণ্য ক্রয়। এটা ঠিক বিক্রয় জাবেদার মতো, কারণ ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, কখনো ধারে সম্পদ ক্রয় আসবে না। 8 নাম্বার, ধারে ক্রয়ের ক্ষেত্রে কারো নাম না থাকলে ক্রেডিট হবে প্রদেয় হিসাব। শিক্ষার্থীরা খেয়াল করো, ধারে ক্রয় 5,000 টাকা, কারো নাম এখানে বলে নাই, এরকম যদি থাকে তাহলে ক্রেডিট হবে প্রদেয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। 9 নাম্বার, ধারে বিক্রয়ের ক্ষেত্রে কারো নাম না থাকলে ডেবিট হবে প্রাপ্য হিসাব। ধারে বিক্রয় 10,000 টাকা, কারো নাম নেই, এক্ষেত্রে বিক্রয় ক্রেডিট আমরা সবাই জানি, তাহলে ডেবিট হবে প্রাপ্য হিসাব। তাহলে ধারে বিক্রয়ের ক্ষেত্রে কারো নাম না থাকলে ডেবিট হবে
প্রাপ্য হিসাব। 10 নাম্বার, বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র একটি বিশেষ লেনদেন। বিশেষ জাবেদায় শুধুমাত্র একটা বিশেষ লেনদেন লিপিবদ্ধ করা হয়, এর বাইরে আর কোনো লেনদেন লিপিবদ্ধ করা যায় না। 11 নাম্বার, জাবেদার কোন কলামটি খতিয়ান তৈরির পর পূরণ করা হয়? খতিয়ান পৃষ্ঠা। আমরা জানি জাবেদার 5টি ঘর: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই 5টা ঘরের মধ্যে খতিয়ান পৃষ্ঠা খতিয়ান তৈরির পর পূরণ করা হয়। 12 নাম্বার, কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়? সমাপনী দাখিলা। আমরা সবাই জানি সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়। 13 নাম্বার, দুই তরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান হলো জাবেদা। দুতরফা দাখিলা পদ্ধতি মানে হিসাবে দ্বৈত সত্তা, অর্থাৎ প্রত্যেকটা হিসাবের দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট হলে অন্য পক্ষ ক্রেডিট। আর দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান জাবেদা। 15 নাম্বার, কারবারি বার্তা কোন বইতে লিপিবদ্ধ করা হয়? হিসাবভুক্ত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করো। আজকে আমি কারবারি বার্তার উপর একটা জাবেদা করিয়েছি। 9 নাম্বার জাবেদা, সেখানে ছিল 10% কারবারি বার্তায় পণ্য বিক্রয় 16,000 টাকা। আমি সেখানে কোনো কারবারি বার্তা দেখাই নেই, শুধু লিখেছি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তবে 16,000 থেকে 10% বাদ দিয়ে 14,400 দেখিয়েছি, মানে কারবারি বার্তা বাদ দিয়ে দেখিয়েছি। আরও সহজ করে বললে কারবারি বার্তা হিসাবভুক্ত করিনি। তোমরা এই প্রশ্নটা মানে 15 নাম্বার প্রশ্নটার সাথে জাবেদা 9 নাম্বার মিলিয়ে দেখবে। 16 নাম্বার, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি? লেনদেন। আমরা জানি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনাই লেনদেন, আর হিসাব বিজ্ঞানের কাঁচামাল হলো লেনদেন। 17 নাম্বার, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা প্যাসিওলি। ছাত্রীরা, 1494 খ্রিস্টাব্দে লুকা ডি প্যাসিওলি তার বিখ্যাত গ্রন্থ সুমা দি অ্যারিথমেটিকা প্রপরশনিয়েট প্রপরশনলিটায় দুতরফা দাখিলা পদ্ধতির উপর একটা অধ্যায় রচনা করেন, যা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়। আর লুকা ডি প্যাসিওলি ছিলেন ধর্মযাজক এবং গণিতশাস্ত্রবিদ, আর লুকা ডি প্যাসিওলি হলেন আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। 18 নাম্বার, মৌলিক হিসাব সমীকরণ A=L+OE। মৌলিক হিসাব সমীকরণ বা শুধু হিসাব সমীকরণ, এটা হচ্ছে A=L+OE। এ মানে অ্যাসেটস, L লায়াবিলিটিস, OE ওনার্স ইকুইটি। এখানে কিন্তু হিসাব সমীকরণের বর্ধিত রূপ বলে নাই। 19 নাম্বার, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে। 20 নাম্বার, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনায় লেনদেন। আমরা জানি লেনদেন হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনা। যেমন আমি যদি 200 টাকা দিয়ে একটা বই ক্রয় করি, আমার পকেট থেকে 200 টাকা চলে যাচ্ছে আর আমার কাছে বই আসতেছে। আর যদি আমি 200 টাকা দিয়ে একটা বই ক্রয় করার জন্য ফরমায়েশ দিই, সেটা কিন্তু লেনদেন না। কেন কি, সেক্ষেত্রে আমার পকেট থেকে 200 টাকা যায়নি, আমি শুধু ফরমায়েশ দিয়েছি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। ছাত্রীরা, এই প্রশ্নগুলো থেকে তোমরা বহু নির্বাচনের প্রশ্ন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তোমরা অনলাইন ক্লাসগুলো ভালো করে ফলো করবে, তাহলে বহু নির্বাচনের প্রশ্নগুলো ধারণা পেয়ে যাবে। আর যে অধ্যায়গুলো আমরা পড়াচ্ছি সেই সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো বহু নির্বাচনের প্রশ্ন আকারে আসতে পারে। আরও সহজ বলে দিই, যদি তোমরা বই কিনে থাকো তাহলে বিভিন্ন বোর্ডে বহু নির্বাচনের প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখবে, প্র্যাকটিস করবে।
শিক্ষার্থীরা, এখন আমি পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা করব। চলো সরাসরি প্রশ্নে চলে যাই। পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা। 1. নগদ পণ্য বিক্রয় 10,000 টাকা, অথবা শুধু নগদ বিক্রয় অথবা পণ্য বিক্রয়। তারিখের ঘরে তারিখ নেই, আমি 1 নাম্বার বসালাম। নগদান হিসাব, নগদান হিসাব, ডেবিট, $10,000 টাকা। বিক্রয় হিসাব, ক্রেডিট, $10,000 টাকা। কারণ নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। দুই নাম্বার, সালামের নিকট নগদ পণ্য বিক্রয় 15,800। 2 নম্বরে বলছে সালামের নিকট নগদ পণ্য বিক্রয় 15,800। এখানে সালাম বলছে আবার নগদ বলছে। নগদ কথাটা উল্লেখ থাকায় সালামের নাম আসবে না। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 2 নাম্বার, নগদান হিসাব, ডেবিট, $15,800। বিক্রয় হিসাব, ক্রেডিট, $15,800। কারণ সালামের নিকট নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। করা হলো। 3 নাম্বার, চেকে পণ্য বিক্রয় 5,000 টাকা, অথবা দাগ কাটা চেকের বিনিময়ে বিক্রয়। 3 নাম্বার, চেকে পণ্য বিক্রয় 5,000 টাকা, অথবা দাগ কাটা চেকের বিনিময়ে পণ্য বিক্রয়। ছাত্রীরা, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চেক উল্লেখ থাকার কারণে নগদের পরিবর্তে ব্যাংক আসবে। কারণ চেকের টাকা ব্যাংক হতে উত্তোলিত হয়। তাহলে এখানে হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 3 নাম্বার, ব্যাংক হিসাব ডেবিট, $5,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট।
5,000 টাকা। কারণ স্যাকে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 4 নাম্বার, স্যাকে পণ্য বিক্রয় 5,000 টাকা, প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। স্যাকে পণ্য বিক্রয় 5,000 টাকা এবং প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। স্যাকে পণ্য বিক্রয়ের জন্য আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদাটা আমরা 3 নাম্বারে করে ফেলছি, সেজন্য আমি নতুন করে আর না করে 3 নাম্বারের জায়গায় 4 নাম্বার বসাই দিচ্ছি। 4 নাম্বারের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সেজন্য আমি এই জাবেদা না করে এখানে 3 এবং 4 এই দুইটার জন্য একই জাবেদা। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 5 নাম্বার, ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। খেয়াল করো এখানে কিন্তু কারো নাম নেই, তো সেজন্য এখানে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5 নাম্বার, প্রাপ্য হিসাব ডেবিট, $10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট। $10,000 টাকা ক্রেডিট। কারণ ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। ছয় নাম্বার, সাজ্জাদের নিকট পণ্য বিক্রয় 11,000 টাকা। 6 নাম্বার, সাজ্জাদের নিকট পণ্য বিক্রয় 11,000 টাকা। এখানে ধারে কথাটা উল্লেখ না করলেও শুধুমাত্র সাজ্জাদ নামটা বলা থাকার কারণে এটা ধারে বিক্রয়। 6 নাম্বার, প্রাপ্য হিসাব সাজ্জাদ ডেবিট, $11,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট, $11,000। কারণ সাজ্জাদের নিকট ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। সাত নাম্বার, প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয় 20,000 টাকা। 7 নাম্বার,
প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে প্রাপ্য বিল হিসাব অথবা প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 7 নাম্বার, প্রাপ্য বিল হিসাব অথবা প্রাপ্য নোট। হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। কারণ প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। আট নাম্বার, আলবির নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, যার 10,000 নগদ টাকা পাওয়া গেল, 15,000 টাকা চেক ও 15,000 টাকার একটি বিলের স্বীকৃতি পাওয়া গেল। 8 নাম্বার বলছে আলবির নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, এর মধ্যে নগদ পাওয়া গেল 10,000 টাকা, চেক পাওয়া গেল 15,000 টাকা। তাহলে চেকের জন্য আমরা জানি ব্যাংক হবে, আর বিলের স্বীকৃতি পাওয়া গেল 15,000 টাকা, আর বিলের স্বীকৃতির জন্য প্রাপ্য নোট হবে। তাহলে বিলের স্বীকৃতি 15,000, চেক 15,000, 30,000, নগদ 10,000, 40,000। বাকি 10,000 কোথায় গেল আমি সেটা একটু নোট করে দেখাচ্ছি। 8 নাম্বার, বিক্রয় 50,000, আর বিক্রয় ক্রেডিট, সবসময় ক্রেডিট। তাহলে এই 50,000 টাকার মধ্যে নগদ 10,000, আলবির নিকট বিক্রয় 50,000, নগদ 10,000 টাকা নগদ পাওয়া গেল, 15,000 টাকা চেক, 15,000 টাকার একটি বিলের স্বীকৃতি পাওয়া গেল। চেকের জন্য ব্যাংক 15,000, বিলের স্বীকৃতি সেটা প্রাপ্য নোট 15,000, মোট 40,000। বিক্রয় 50,000, এখানে পাওয়া গেল 40,000, বাকি 10,000 কোথায় গেল? 50 বিয়োগ 40 ইকুয়াল টু 10,000। এই 10,000 হবে, এটা অবশ্যই এগুলো টাকা, এ 10,000 হবে প্রাপ্য হিসাব, অবশ্যই সেটা আলভি। নাম্বার, নগদান হিসাব, ডেবিট, $10,000। ব্যাংক হিসাব, ডেবিট, $15,000। বিলের স্বীকৃতি মানে প্রাপ্য নোট, হিসাব ডেবিট,
15,000, প্রাপ্য হিসাব, আলভি, ডেবিট, 10,000, বিক্রয় হিসাব, ক্রেডিট, 50,000। কারণ নগদে, চেকে, প্রাপ্য বিলের বিনিময়ে ও ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। নয় নাম্বার, 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 16,000 টাকা। একটু 1 নাম্বারে যাচ্ছি। নগদ বিক্রয় অথবা পণ্য বিক্রয়, ধারে কথাটা উল্লেখ না করলে সেটাকে আমরা নগদ ধরে নেব। 9 নাম্বার, 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রয়, এটাকে আমরা নগদ বিক্রয় ধরে অঙ্ক করব। তবে 10% কারবারি বাট্টা 16,000 টাকা, 10% 1,600 টাকা, 16,000 থেকে 1,600 টাকা বাদ দিয়ে বাকিটা নগদ বিক্রয় হিসাবে দেখাবো। 9 নাম্বার, নগদান হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট। আমাদের সুবিধার জন্য আমি এখানে নোট করে দেখাচ্ছি। বিক্রয় 16,000 টাকা, 10% 1,600 টাকা। কারবারি বাট্টা, এটা বাদ দিয়ে দেখাতে হবে। বিক্রয় 16,000 বিয়োগ 1,600, 14,400। আর এটা হলো নগদ বিক্রয়। নগদান হিসাব ডেবিট 14,400 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 14,400 টাকা। তোমাদের সুবিধার জন্য আমি এখানে নোট করে দেখিয়ে দিয়েছি, কারণ কারবারি বাট্টায় নগদ পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। দশ নাম্বার, বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয় 15,000 টাকা। বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয়, এটার একদম সোজা কথা হচ্ছে নগদ বিক্রয়। তাহলে আমরা নগদ বিক্রয় ধরে জাবেদাটা করতেছি। 10 নাম্বার,
নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট। 15,000 টাকা। কারণ বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয়, হিসাবভুক্ত করা হলো। নাম্বার, শামীমের নিকট 10% কারবারি বাট্টায় 40,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল। এখন 10% নগদ বাট্টায়, 50% নগদ ও 50% চেকে পাওয়া গেল। চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। 11 নম্বর, জাবেদায় বলছে শামীমের নিকট 10% কারবারি বাট্টায় 40,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 40,000 টাকা 10% 4,000 টাকা, 40,000 বিয়োগ 4,000 36,000। আসলে পণ্য বিক্রয় করেছে 36,000 টাকা, কারণ কারবারি বাট্টা বাদ যাবে। এই 36,000 টাকার মধ্যে এখন বলতেছে 10% নগদ বাট্টায়, তাহলে 36,000-এর 10% 3,600 টাকা। 36,000 থেকে 3,600 টাকা বাদ দিলে আর থাকে 32,400 টাকা। এই 32,400-র 50% নগদে এবং 50% চেকে। তোমাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি একটু নোট করে দিচ্ছি। 11 নাম্বার, 10% কারবারি বাট্টা, তাহলে 40,000 10% সমান 4,000। তাহলে 40,000 থেকে 4,000 বাদ দিতে হবে, কারবারি বাট্টা বাদ যাবে, আর থাকে 36,000। এই পণ্য বিক্রয় করেছে 36,000 টাকার, এটা বিক্রয় আর এটা কারবারি বাট্টা। 10% নগদ বাট্টা, 36,000 পূরণ 10% সমান 3,600। নগদ বাট্টা 36,000 বিয়োগ 3,600, 32,400 টাকা। এটা 32,400 50% সমান 16,200, এটা নগদ। আর 32,400 50% চেকে সমান 16,200 ব্যাংক। চেক মানে ব্যাংক। ছাত্রীরা দেখো, 10% কারবারি বাট্টা 40,000 টাকা, 10% 4,000 টাকা, এটা হলো যে কারবারি বাট্টা। 40,000 বিয়োগ 4,000 36,000। এই 36,000 টাকার পণ্য বিক্রয় করেছে, এটা 10% নগদ বাট্টায়। তাহলে 36,000-এর 10% 3,600, এটা নগদ বাট্টা অথবা আমরা বলতে পারি প্রদত্ত বাট্টা 3,600। তাহলে 36,000 বিয়োগ 3,600 32,400। এই 32,400 টাকার 50% নগদে পেয়েছে আর 50%
স্যাকে পেয়েছে, স্যাক মানে ব্যাংকে। আশা করি তোমরা কারবারি বার্তা, প্রদত্ত বার্তা, নগদ টাকা এবং চেক বা ব্যাংক বিষয়টা বুঝতে পেরেছো। 11 নাম্বার নগদান হিসাব। ডেবিট, $16,200। ব্যাংক হিসাব, ডেবিট $16,200। প্রদত্ত বার্তা ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, $3,600। প্রাপ্য হিসাব, শামীম। ক্রেডিট, $36,000। কারণ 10% কারবারি বার্তায় পণ্য বিক্রয় করে 10% নগদ বার্তায় অর্ধেক নগদ ও অর্ধেক চেকে পাওয়া গেল। পাওয়া গেল এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। বারো নাম্বার নগদ বিক্রয় 10,000 টাকা, যার ভ্যাট পাওয়া গেল 1,500 টাকা। নগদ বিক্রয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর নগদ বিক্রয়ের সাথে যদি ভ্যাট পাওয়া যায় ভ্যাট ক্রেডিট। চলো দেখি 12 নাম্বার নগদান হিসাব। ডেবিট, $11,500। বিক্রয় হিসাব ক্রেডিট, $10,000। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট,
1500। কারণ নগদে পণ্য বিক্রয় করা হলো ও ভ্যাট পাওয়া গেল। তেরো নম্বর, ভ্যাট সহ পণ্য বিক্রয় 23,000 টাকা, ভ্যাট 15%। 13 নম্বর, ভ্যাট সহ পণ্য বিক্রয় 23,000 টাকা, আর ভ্যাট বলছে 15%। খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা, মনোযোগ সহকারে শুনতে হবে। এই 23,000 টাকার মধ্যে নিট বিক্রয় এবং ভ্যাট দুটোই অন্তর্ভুক্ত। এখান থেকে আলাদা করে ভ্যাট এবং বিক্রয় বের করে নিতে হবে, আর সেটার জন্য ভ্যাট ফ্যাক্টর ব্যবহার করতে হবে। ভ্যাট ফ্যাক্টর হচ্ছে 115/15, মানে 3/23। সেটা কেমন আমি নোটে দেখাচ্ছি। 13 নম্বর, নগদান হিসাব। ডেবিট 23,000। বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব, ক্রেডিট। এখন আমি নোটটা দেখাচ্ছি, এটা তোমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। বিক্রয় 23,000, ভ্যাট 15%। এখন 23,000 পূরণ 15/115। এটা হলো ভ্যাট ফ্যাক্টর। ভ্যাট ফ্যাক্টর তাহলে 23,000 পূরণ 15/115 আসে 3,000। এই 3,000 হলো ভ্যাট। তাহলে 23,000 থেকে 3,000 ভ্যাট গেলে আর বিক্রয় থাকে 23,000 বিয়োগ 3,000 সমান 20,000। বিক্রয় 23,000। এই 23,000 টাকার মধ্যে ভ্যাট এবং বিক্রয় দুটাই অন্তর্ভুক্ত। তাহলে আমার ভ্যাট ফ্যাক্টর ব্যবহার করে ভ্যাট বের হয়েছে 3,000, আর 23,000 বিয়োগ 3,000 20,000 বিক্রয়। তাহলে 20,000 বিক্রয়, 3,000 ভ্যাট। বিক্রয় হিসাব ক্রেডিট 20,000, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 3,000। কারণ ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো। আমার জাবেদা এখানে শেষ। এখন একটু সংক্ষেপে বলছি। বিক্রয় সংক্রান্ত জাবেদা, তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1 নাম্বার, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 2 নাম্বার, নগদান হিসাব ডেবিট 15,800 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 15,800 টাকা। সালামের নিকট নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 3 নাম্বার, ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট
5,000 টাকা। এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার দুটা জন্য একই জাবেদা। 3 নাম্বারে বলছে সেকে পণ্য বিক্রয় আর 4 নাম্বারে বলছে সেকে পণ্য বিক্রয় এবং চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। 5 নাম্বার প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 6 নাম্বার প্রাপ্য হিসাব সাজ্জাদ ডেবিট 11,000, বিক্রয় হিসাব ক্রেডিট 11,000। সাজ্জাদের নিকট ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 7 নাম্বার প্রাপ্য বিল হিসাব অথবা প্রাপ্য নোট হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 8 নাম্বার নগদান হিসাব ডেবিট 10,000, ব্যাংক হিসাব ডেবিট 15,000, প্রাপ্য নোট হিসাব ডেবিট 15,000, প্রাপ্য হিসাব আলবি 15,000, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000। এটা আমি নোট করে দেখিয়েছি কারণ নগদে চেকে প্রাপ্য বিলের বিনিময়ে ও ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 9 নাম্বার নগদান হিসাব ডেবিট 14,400, বিক্রয় হিসাব ক্রেডিট 14,400। এই 14,400 কিভাবে বের করেছি এখানে নোটে দেখিয়ে দিয়েছি আমি, কারণ কারবারি বাট্টায় নগদ পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 10 নাম্বার নগদান হিসাব ডেবিট 15,000, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000, কারণ বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয় হিসাবভুক্ত করা হলো। 11 নাম্বার নগদান হিসাব ডেবিট 16,200, ব্যাংক হিসাব ডেবিট 16,200, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 3,600, প্রাপ্য হিসাব শামিম ক্রেডিট 36,000। আর এই 11 নাম্বার আমি এখানে নোটে সব দেখিয়েছি। এই নোট ভালো করে ফলো না করলে 11 নাম্বার বোঝা যাবে না, কারণ 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করে 10% নগদ বাট্টায় অর্ধেক নগদ ও অর্ধেক চেকে পাওয়া গেল এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। 12 নাম্বার নগদান হিসাব ডেবিট 11,500, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 1,500। নগদে পণ্য বিক্রয় করা হলো এবং ভ্যাট পাওয়া গেল, বিক্রয়ের সাথে ভ্যাট ক্রেডিট। 13 নাম্বার নগদান হিসাব ডেবিট 23,000, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 3,000। এখানে আমি নোটে ভ্যাট ফ্যাক্টর ব্যবহার করে 23,000 থেকে ভ্যাট এবং বিক্রয় আলাদা করে দেখিয়েছি, কারণ ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো। ছাত্রীরা আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছ। তবে পরবর্তী ক্লাসে আমি ভ্যাট ফ্যাক্টর আরও বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝাবো। আমার প্রিয় ছাত্রীরা, আমার আজকের ক্লাস এখানে শেষ। ছাত্রীরা, আজকে আমি বিক্রয় সংক্রান্ত জাবেদা করেছি, এগুলো তোমাদের হোমওয়ার্ক।
তোমরা বাসায় প্র্যাকটিস করবে, নিজেদের নাম এবং রোল নাম্বার সহকারে কমেন্ট বক্সে জাবেদাগুলো উপস্থাপন করবে। ছাত্রীরা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই অবশ্যই অনলাইন ক্লাস ফলো করো। আল্লাহ হাফেজ।